তাদের অভিযোগ হচ্ছে যে তাদের ফ্যাক্টরিতে কোনো সমস্যা নাই, শ্রমিকের কিছু দাবি ছিল, ইনিশিয়ালি সেই দাবি তারা সমাধান করেছে। এরপরও তাদের এখানে কাজ বন্ধ, যেদিন বেতন পাইল বেতন পাওয়ার দিন থেকে পরদিন থেকে তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কি দাবি পরবর্তীতে বন্ধ করে দিয়ে এরপরে আরও কিছু দাবি দেওয়া আসছে যেগুলি অযৌক্তিক। আমরা স্পষ্টত বলেছি, শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি বিকেএমই এবং বিজেএমই সর্বদা আমরা সমাধান করার সচেষ্ট থাকি, শ্রমিক নেতৃবৃন্দ এবং সরকারকে সাথে নিয়ে। এবারও এখনও শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবেও না। কিন্তু অযৌক্তিক কোনো দাবি এবং যে রাজপথে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে রাজপথে কোনো দাবি হবে না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। এই ক্ষেত্রে শ্রমিক নেতৃবৃন্দ অতীতে যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সেভাবেই আমাদের পাশে থাকেন, আপনাদেরকে নিয়ে আমরা এগুলি সমাধান করব। আর পাশাপাশি যেমন একটা বিদেশি চাইনিজ একজন ইনভেস্টর আসছিল, এই সকাল থেকে এখানে বসা ছিল এতক্ষণ, তিনি বলছিলেন যে তার এখানে তার ভিয়েতনামে ফ্যাক্টরি আছে, মায়ানমারে ফ্যাক্টরি আছে, তারপরে চায়নাতে আর কি বলে কম্বোডিয়াতে ফ্যাক্টরি আছে। সেলিব্রেটিং লাইফ। তো যদি পরিস্থিতি এরকম চলতে থাকে তাহলে তারা বাংলাদেশে আরও বড় ইনভেস্টমেন্ট আনার চিন্তা করছিল। তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট আনবে তো নাই, এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ করে চলে যাবে। এই কথাগুলি বলার জন্য আজকে এখানে তারা আসছিল। 3টা বিদেশি ফ্যাক্টরি, একজন জাপানি, একজন চাইনিজ এবং একজন কোরিয়ান, সাউথ কোরিয়ান। তারা দেখেন এই ফ্যাক্টরি 2টা, ডংলিয়ন একটা, আরেকটা হচ্ছে হান্ডা টেক্সটাইল, ঢাকা টেক্সটাইল লিমিটেড। এই 2টা ফ্যাক্টরি এখনও বন্ধ রয়েছে। এই আসলে বেল্টে এই 2টা ফ্যাক্টরি জাম করায়। তো এই জায়গাগুলি শ্রমিক নেতৃবৃন্দ মন্টুদাকে বলা হয়েছে, মন্টুদা শুনেছেন, তাদের অযৌক্তিক দাবিগুলির কথাও আপনারা শুনেছেন। শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা মন্টুদা বলেছেন, সচিব মহোদয় এটার উত্তর দিয়েছেন। এটার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী এটা যখন হওয়ার তখনই হবে। আপনারা জানেন এই গত কয়েক মাস আগেই, 7-8 মাস আগেই কিন্তু নতুন একটা মজুরি কাঠামো 56% বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে, যেটা এখনও আপনারাই আমাদের কাছে বলেন যে এখনও অনেক ফ্যাক্টরি ওই মজুরিটাই বহাল করতে পারে নাই, দিতে পারছে না। তার মানে তার সেই সামর্থ্য নাই। তাহলে আবারও যদি এই পরিস্থিতিতে আমরা যেখানে এখন দুকে দুকে মরছে ইন্ডাস্ট্রি, সেখানে যদি আবারও এই কথা নিয়ে আসা হয় তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো অন্যান্য যে দাবি আছে সেগুলি আমরা অ্যাড্রেস করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আরেকটা অদ্ভুত দাবি আমরা দেখলাম, সবসময় আমরা শুনি ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। আর একটা ফ্যাক্টরিতে যেমন হান্ডা টেক্সটাইল যেটা চাইনিজ মালিকানাধীন, সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে, ওই নাজবার একটা ট্রেড ইউনিয়ন সেখানে আছে। বাকি শ্রমিকরা দাবি তুলছে এই ট্রেড ইউনিয়ন এখানে রাখা যাবে না, তাদের বের করে দিতে হবে। তো এটা কি মালিকের পক্ষে কি এটা সম্ভব? এবং সেখানে বলা হয়েছে, মাননীয় প্রধান অতিথি, সেখানে বলা হয়েছে 16 জনের ম্যানেজমেন্টের 16 জনের একটা তালিকা দিছে, ফাইনালি আসছে এই 8 জনকে বের করে দিতে হবে। মালিক বাধ্য হয়েছে ওই 8 জনকে এখন ফ্যাক্টরি থেকে সরাইয়া রাখতে। যখন সরাইলো সব দাবি তুমি শেষ, কমপ্লিট, এবার আসছে না এটা হবে না, এরপর আসছে আরও 16 দফা দাবি নিয়ে। এই 16 দফা সই করে মাইনা আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ ফ্যাক্টরি চলবে না। তো যখন চলবে না তখন মালিক 13 রেখে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, নো ওয়ার্ক নো পে। তো এই পরিস্থিতি কিন্তু চলছে যে একটা দাবি মানলে এরপরে আরও কয়টা দাবি অযৌক্তিক বেশ কিছু নিয়ে আসছে। তো সেই জায়গাগুলি আমি অনুরোধ করব, শ্রমিক নেতৃবৃন্দ বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা শ্রমিকদেরকে বোঝান, আমরা এই দেশের জন্য করব, বিদেশিদের হাতে আমাদের এই দেশের ব্যবসাটা যেন চলে না যায়। আপনারা সবারই মনে আছে 80-র দশকের শুরুতে শ্রীলঙ্কায় এরকম অসন্তোষ ছিল বলেই বাংলাদেশে এই পোশাক শিল্প কিন্তু আসে। তো আবারও যদি এখানে অসন্তোষ লাগিয়ে রাখা যায় তাহলে লাভবান কারা হবে সেটা আপনারাই বুঝতে পারছেন। তো সেই জায়গাটা যেন অন্য কাউকে, অন্য কোনো দেশকে লাভবান হতে না দিই আমরা, এই জায়গায় আমরা যেন সবাই সচেষ্ট থাকি।